হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে? যুদ্ধের শুরু থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করে আসছে তেহরান, কিন্তু সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্য বলছে সেই নিয়ন্ত্রণে ফাটল ধরতে শুরু করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বাধা উপেক্ষা করে ক্রমেই ওমানের উপকূল ঘেঁষা বিকল্প পথে হরমুজ পার হচ্ছে অধিকাংশ জাহাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন হরমুজে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে। এমনকি একটি মানচিত্র প্রকাশ করে তিনি প্রণালীটিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের পেতে রাখা নৌ মাইন সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে হরমুজে মার্কিন নৌ অবরোধও অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন। সিএনএনের সামুদ্রিক তথ্য বিশ্লেষণ বলছে, গত সপ্তাহে অন্তত ৯৫টি জাহাজ হরমুজ পার হয়েছে। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১১৮। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে জাহাজগুলোর চলাচলের পথে। গত ২ সপ্তাহে হরমুজ পার হওয়া প্রায় ৮০% জাহাজ ইরানের পছন্দের পথ এড়িয়ে ওমানের উপকূল ঘেঁষা বিকল্প নৌপথ ব্যবহার করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই পথ জাতিসংঘ অনুমোদিত হলেও ইরান দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছে। মাত্র ১ মাস আগেও এই পথে প্রায় কোনো জাহাজ চলাচল করত না। এখন ঝুঁকি থাকা সত্ত্বেও জাহাজগুলো সেই পথেই যাচ্ছে। তেল পরিবহনেও বদলে গেছে কৌশল। সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বড় তেলবাহী জাহাজগুলো পারস্য উপসাগর থেকে তেল নিয়ে হরমুজ পার হচ্ছে। এরপর ওমান উপসাগরের তুলনামূলক নিরাপদ এলাকায় গিয়ে অন্য ট্যাঙ্কারে তেল স্থানান্তর করছে। ইরানের হামলা এড়াতে কিছু জাহাজ আবার শনাক্তকারী সংযোগ বন্ধ রেখে চলাচল করছে। ফলে প্রচলিত ট্র্যাকিং ব্যবস্থায় সব জাহাজের গতিবিধি সব সময় ধরা পড়ছে না। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, গত সপ্তাহে হরমুজ দিয়ে ও সরাসরি বিকল্প পথ মিলিয়ে প্রতিদিন প্রায় ১,৫০,০০,০০০ ব্যারেল তেল পরিবহন হয়েছে। যুদ্ধের আগে এই পরিমাণ ছিল প্রায় ২ কোটি ব্যারেল। অর্থাৎ হরমুজে ইরানের নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে বিকল্প নৌপথ, মার্কিন নৌ উপস্থিতি এবং নতুন তেল পরিবহন কৌশল তেহরানের নিয়ন্ত্রণে চাপ তৈরি করেছে।